সকলকে অনেক ভালোবাসা জানিয়ে শুরু করছি আমার ঘরকন্যা থেকে একটি নতুন ব্লগ। সেদিন শপিং মলে গেছিলাম, মোড়ে গেছিলাম। তা ওখান থেকে বিভিন্ন রকমের জিনিস তো প্রত্যেক মাসে কেনাই হয়। এবার ঘুরতে ঘুরতে ওদের দেখলাম খুব ফ্রেশ কিছু জিনিস আর কি। সবজির মধ্যে আমি একটু মাশরুম দেখছিলাম, তো খুব ভালো লাগলো। তো সমস্ত জিনিস নেবার পরে আমি সেদিনকে মাশরুমটা ওখান থেকে কিনে এনেছিলাম। তো আজকে সেই মাশরুম দিয়েই একটা রেসিপি সবার সঙ্গে শেয়ার করে নেব। আশা করি তোমাদের সবার ভালো লাগবে, আর ভালো লাগলে অবশ্যই তোমরা একটু লাইক কমেন্ট করে দিও বন্ধুরা। তো চলো দেখে নিই যে আমি কিভাবে আজকে মাশরুমটা বানিয়েছি। মাশরুম, ব্রোকলি আর চিকেন দিয়ে একটা আজকে নতুন রেসিপি বানাবো। কি রেসিপি? না, চিকেন মাশরুম উইথ ব্রোকলি, ক্রিমি। তা খুব ভালো খেতে হয়েছিল। তার রেসিপিটা ওই জন্য সবার সঙ্গে শেয়ার করছি। প্রথমেই নিয়ে নিয়েছিলাম মাশরুমটা। অবশ্যই খুব ভালো করে এটাকে গরম জলে ধুতে হয়, তা নাহলে এর একটা বীজ থাকে বলে, বাইরের জিনিস। সাধারণভাবে তো আমরা ধরো ব্রোকলির সঙ্গে মাশরুম, চিকেন এগুলো দেখি খুব সুন্দর একটা কম্বিনেশন হয় আর কি। তাই আমি দেখলাম যে তিনটেকে যদি আমি মিক্সড করে বানাই তো কেমন হবে রেসিপিটা। তো মাশরুমগুলোকে প্রথমেই ছোট ছোট করে কেটে নিয়েছিলাম। এবার ক্যাপসিকাম, টমেটো, পেঁয়াজ অনেকটা চিলি চিকেনের মতো ওরকম পিস পিস করে, প্রত্যেকটা আলাদা আলাদাভাবে কেটে নিয়েছিলাম। কেটে নেবার পরে এক জায়গায় রাখলাম আর কি। রাখার পরে চিকেনটাও ওরকমভাবেই টুকরো টুকরো করে কেটে নিলাম। এরপরে যেটা নিয়েছিলাম সেটা হচ্ছে বাটার। 1 চামচ বাটার দিয়ে ব্রোকলিগুলোকে খুব সুন্দরভাবে ভেজে নিলাম। ব্রোকলির একটা সুন্দর গন্ধ আছে। তারপরে এক এক করে সমস্ত সবজিগুলো ওর মধ্যে দিয়ে দেবো। প্রথমে পেঁয়াজ, তারপরে লঙ্কা, ক্যাপসিকাম পরপর পরপর দিয়ে জিনিসগুলোকে আমি ভাজতে থাকবো। ভাজার পরে ওতে 2-4 কুচি রসুনও দিয়েছিলাম, কেন রসুন না দিলে তো ঠিক জমবে না, তাই রসুনটাও দিয়েছিলাম, টমেটো দিয়েছিলাম। সব কিছু দিয়ে খুব সুন্দরভাবে একটা ভাজতে থাকলাম। ভাজতে ভাজতে দেখলাম ব্রোকলিগুলো একটু লাল লাল হয়ে গেল, তখন চিকেনটা দিলাম। এবারে যে মশলাটা নিয়েছি সেটা হচ্ছে পোস্ত, কটা কাজু বাদাম, 2টো শুকনো লঙ্কা আর আমন্ড। নেবার পরে ওগুলোকে আমি মিক্সচার গ্রাইন্ডারে দিয়ে পেস্ট করে নিলাম। এবার পেস্টটা রেখে দিলাম। এবার ওগুলো ভাজতে ভাজতে যখন একটা সুন্দর কালার এসে গেল, তখন আমি ওতে ওই মশলাটা দিয়ে দিলাম। মাশরুমটা যেহেতু খুব নরম জিনিস, আর আমার অলরেডি ওটা গরম জলে ফোটানো ছিল, তাই জন্য মাশরুমটা সবার শেষে অ্যাড করব। কিশমিশ দিলাম, প্রয়োজনে কাজু বাদাম দেওয়া যায়, আমি যেহেতু কাজু বাদাম বেটে দিয়েছি তাই আর দিইনি। এবার দিলাম লঙ্কার গুঁড়ো, আর অবশ্যই টমেটো পিউরি। টমেটো পিউরি দেবার পরে এটা খুব সুন্দর একটা টেস্ট আসে। আর আমুলের ক্রিম ব্যবহার করেছিলাম। আমুলের ক্রিম যদি ঘরে অ্যাভেলেবেল না থাকে সেক্ষেত্রে দুধও ব্যবহার করা যায়। লবণটা প্রয়োজন মতো, যার যতটুকু লাগবে, ঝালটাও তাই। খুব সুন্দর একটা কম্বিনেশন। রুটি দিয়ে এত ভালো লাগে যে বলার মতো না, আর ফ্রাইড রাইস দিয়েও খাওয়া যায়। একদম মিক্সড একটা সবজি, খুব জমজমাট রান্নাটা হয়। তো দেখো তোমরা কীরমভাবে রান্নাটা করেছি। আমুলের ক্রিমটা দেবার পরে খুব সুন্দর একটা গ্রেভি চলে আসে। তো একটুখানি ওটাকে ভালো করে ফোটাতে হয়। যখন একটু গ্রেভি হলো তখন ওটাকে নামিয়ে নিলাম, দিয়ে আমি প্লেটে করে সার্ভ করলাম। খুব ভালো খেতে হয়েছিল। যদি তোমাদের ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটু লাইক কমেন্ট করবে, আর অবশ্যই দেখা হবে পরের একটি ভিডিওতে। ততক্ষণ টাটা, ভালো থেকো।